আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত এআরএসের ভাইরা এবং বৃহত্তর বাবে জান্নাত এলাকার অধীনস্থিত যারা ভাইরা ছিলেন, আপনাদের সবাইকে সালাম জানাই। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান বাবে জান্নাত এবং বাবে মাগফিরাতের দায়িত্ব আমাকে দিয়েছেন। তো সেখানে কিন্তু আপনাদের অংশগ্রহণের ব্যাপার আছে। দরবার কিন্তু আমার একার না, এবং আমার একার পক্ষে সামলাও সম্ভব, ঠিক না? আপনারা যদি দরবারে অংশগ্রহণ করেন, এই দরবার আমার একা নয়, এই দরবার আপনাদের, ঠিক না? একটা দরবার আবাদ থাকে মুরিদের যাতায়াতের মাধ্যমে, একটা দরবার আবাদ থাকে সেখানে পাঞ্জাগানা নামাজের মাধ্যমে, একটা দরবার আবাদ থাকে দরবারে মুর্শিদের গোলামি করার মাধ্যমে। তো এই বাবে জান্নাত দেওয়ান বা শরীফ আপনারা আবাদ করবেন, আপনারা অংশগ্রহণ করবেন প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অংশে, যেন আপনার প্রতিটি পার্টে আপনার অংশগ্রহণ থাকে। দনে মানে কায়িক পরিশ্রমে যে কোনোভাবে হোক, আমরা আমাদের বাবে জান্নাত দেওয়ান বা শরীফকে আবার পূর্ণ প্রতিষ্ঠিত করব, আবার পুনর্দখলে যাব। সেই জন্য যে যেটা পারেন, মানে এখানে আমাদের কিন্তু কিছু খরচও আছে, কিছু খরচ আছে যেহেতু মানে আপনারা আমাদের এআরএসের ইনচার্জ যারা আছে, মানে যে যেখানে আছেন, আপনারা আমাদের যারা ইনচার্জ তাদের সাথে যোগাযোগ করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করে আমরা আমাদের দরবার শরীফ পুনর্দখল করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে অবকাঠামো নির্মাণে খরচপাতি আছে। তো এই জন্য আপনারা একটু আপনাদের মানে আসলে কি নফসের বিরুদ্ধে জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ, রাজা আনামিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর। তো আমরা কিন্তু একটা জিহাদের মধ্যে আছি। এই পর্যায়ে আমরা যদি আমাদের দরবারকে রক্ষা করতে হয়, সো আমাদের জান মালে খাটতে হবে, দুইটা সেক্টরে খাটতে হবে, জান এবং মালে। এবং সাথে সাথে আমাদের ভাইদেরও খেদমতে থাকতে হবে, দরবারে খেদমতে অংশগ্রহণ করতে হবে। কারণ আমি যতদূর জানি এটা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছু নাই, সব কিছু নতুন করে করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জানে এবং মালে খাটতে হবে। দেখেন, আপনারা, আমার অনুরোধ থাকবে আপনারা অংশগ্রহণ করবেন, আমার অনুরোধ থাকবে আপনারা অংশগ্রহণ করবেন। তো মুর্শিদের দরবার মুরিদের কাবাঘর, মুর্শিদের দরবার মুরিদের কাবাঘর। যদি সেটাকে রক্ষা করতে চান, তা আপনারা অংশগ্রহণ করবেন না? আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের এআরএসের ভাইদের পক্ষ থেকে, নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের বিশেষ ইফতার মাহফিল ছিল। আপনারা এআরএসের ভাইদের সাথে কথা বলে আগাবেন আস্তে আস্তে। আমরা দুনিয়ার কোনো জিনিস প্ল্যান ছাড়া হয় না, এবং এটার জন্য একটা বাজেটও লাগে। বিশেষ করে নারায়ণগঞ্জ এলাকার যারা সিনিয়র ভাই আছেন, যারা সবসময় পার্টিসিপেশন করেন আমাদের সাথে,
তাদেরকে আমি বিশেষভাবে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি। তো আমি আবারও বলতেছি, আপনারা দেখেন, আজকে আমি কিন্তু ক্যালেন্ডার দেখি নাই যে আজকে পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান, ঠিক আছে? কিন্তু আমি এই পূর্ণিমার চাঁদের অনুষ্ঠানের দিনই আমার ইফতারে পড়ছে, ঠিক আছে? সো ইউ আর লাকি, আই থিঙ্ক। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা যান আমাদেরকে আশিকা রাসূল হওয়ার দাওয়াত দিয়েছেন। তো একজন আশিকা রাসূলের কাম্য হবে যে মহান মুর্শিদের দরবারটা ধরে রাখা, মহান মুর্শিদের দরবারটা আবাদে রাখা মানে বুঝছেন? হ্যাঁ, আবাদে রাখা মানে সেখানে 5 জায়গা নামাজ এবং চলমান যে প্রসিডিউরটা, খেদমতের মাধ্যমে, শরিকের মাধ্যমে, গুলামির মাধ্যমে মুর্শিদের নৈকট্য হাসিল করা যায়, মুর্শিদের আল্লাহ রসুলের সান্নিধ্য পাওয়া যায়। যদি আমরা রসুলকে ভালোবাসি, আমরা ইনশাআল্লাহ সফল হব। দেখেন, এই দরবারটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা এলাকায় অবস্থিত। এলাকার মানুষ ভালো না, এলাকার মানুষ ডাকাত। তো ডাকাতের এলাকায় আমার মহান মুর্শিদ, আসলে মহামানবদের ট্রান্সফর্ম সেই জায়গায় হয় যে জায়গার মানুষ সবচেয়ে বেশি খারাপ থাকে। আল্লাহ রসুল আরবে আসছিলেন, যে আরববাসী কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে চাপা দিত, অন্ধকার যুগ। সেখানে কি সূর্য উঠে নাই? উঠছে অবশ্যই, কিন্তু সেখানে সূর্য উঠছে, তাহলে অন্ধকার কেন? অন্ধকার মানে অজ্ঞতা। কিন্তু এই অজ্ঞ বর্বর আরববাসী রাসূলের সান্নিধ্য পেয়ে তারা সাহাবীর মর্যাদায় উন্নীত হয়েছেন, যাদের সম্বন্ধে বলা হয়েছে আসহাবিকা নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র। তো কোথায় বর্বর, কোথায় নক্ষত্র? কোনো মিল আছে? তো আল্লাহ রাসূল ছিলেন পরশপথর, সেইভাবে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা যান ছিলেন পরশপথর, যার সান্নিধ্যে আসলে একজন মানুষ, সাধারণ মানুষ, তিনি স্পর্শ করলে কলবে আল্লাহ 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 জিকির জারি করেন। তার হাত শাহাদাত আঙ্গুলি মোবারকের স্পর্শে আল্লাহ আল্লাহ জিকির, এবং জিকিরের মাধ্যমে একজন মানুষ পরশপাথরে রূপান্তর হইতে পারে। একজন মানুষ পরশপাথরে রূপান্তরিত হইতে পারে। আমার মহান মুর্শিদের সবচেয়ে বড় মুজিজা, আমার মহান মুর্শিদের সবচেয়ে বড় কারামত হচ্ছে ওনার আঙ্গুলের স্পর্শে একজন মানুষের মুর্দা কলব জিন্দা হয়। আমাদের মুখে নয়, দিলে জিকির হয়। এটার জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে হয় না, এটা অটোমেটিক হয়। খালি নামাজের পর একটু মোরাকাবা করে আর রহমতের টাইম আমরা বসে একটু মোরাকাবা করে 6 ওয়াক্ত আমরা মোরাকাবা করার মাধ্যমে আমাদের এই জিকিরটা ক্রিয়াশীল হয়। আমরা খফি জিকির করি, আমরা জলি জিকির করি না। অনেক তরিকা আছে জলি জিকির করে, আমরা খফি জিকির করি। জলি জিকির করে না তো 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে নাই। কিন্তু আপনার এই খফি জিকির, এই জিকির আপনার 24 ঘন্টা আপনার ভিতরে চলতেছে। বলা হয়েছে নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহেল, ঠিক আছে? একজন জাহেলের ইবাদতের চেয়ে আলেমের ইবাদত, এটাকে সে কে না, কোন আলেম? যে কলবের জ্ঞানে জ্ঞানী। আমি কি বুঝাইতে পারছি? তো আশিকা রাসূল ভাই, আপনাদেরকে আবার আহ্বান করব, আপনারা আসছেন, অংশগ্রহণ করছেন, আমি আপনাদের উপর আন্তরিকভাবে খুশি হয়েছি। আপনারা
আমার সাথে যোগাযোগ রাখবেন। আমরা দীর্ঘদিন দূরত্ব হয়ে গেছে, সপ্তাহে সপ্তাহে আমাদের দেখা হইতো, এটা একটা দূরত্ব হয়ে গেছে। তো আমরা দূরত্বটা আমাদের কমাইতে চাচ্ছি। আমরা আমাদের মধ্যে দেখেন, মানুষ চিরকাল বেঁচে থাকে না, বেঁচে থাকে তার আমল। মানুষ কিন্তু চিরকাল বেঁচে থাকে না। আজকে আমাদের মহামর্ষের সুফি সম্রাট হুজুর কিবলা যান আমাদের মাঝে নাই, কিন্তু তার শিক্ষা, তার সংস্কার আমাদের মাঝে আছে। মানুষ চিরকাল বেঁচে থাকে না। আমাদের লোক সংখ্যা আরো বাড়াইতে হবে, জাকের বাড়াইতে হবে। এবং দেখেন, আমরা কিন্তু দাড়ি পাকা হয়ে গেছে, বুড়ো হয়ে যেতেছি না। তো একটা দিন যায়, মৃত্যুর দিকে আমরা এক ধাপ আগায় যাই। ঠিক আছে? আপনারা আপনাদের সন্তানদেরকে, বুঝেছেন, আপনারা আপনার সন্তানদেরকে আশিক রাসূল বানান, মোর্শেদকে চিনান। আপনারা আপনার এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে আশিক রাসূল বানাইতে হবে, নাহলে হবে না। আমাদের সন্তানদেরকে প্রথমত ফার্স্ট প্রায়োরিটি সন্তানদেরকে, সেকেন্ড প্রায়োরিটি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আশিক রাসূল বানাইতে হবে। এখানে অনেক পরিবার আছে যে স্বামী দরবার আসে, স্ত্রী আসে না। অনেকের আবাসে দুজনে আসে, আবার এরকম আছে, এরকম ব্যতিক্রম আছে। কিন্তু আপনাদেরকে আমি আহ্বান জানাবো, ওনাদেরকেও আশিক রাসূল বানান, ওনাদেরকেও আনুন, দরবারে আনুন, দরবারের আদবে আনুন, দরবারের শৃঙ্খলায় আনুন, তারাও যেন শিখতে পারে। ঠিক কিনা? আপনি মনে করেন আপনার স্ত্রী যদি ব্যস্ত আছে, আপনার লোভ আছে, ভয় আছে কোনো? না তো। আপনার সন্তান নাজাত পাইলে আপনার কোনো ক্ষতি আছে? না তো। তাইলে তাদেরকেও আশিক রাসূল বানাইতে হবে নাকি? তাদেরকেও রাসূলের প্রেমিক বানাইতে হবে। শোনেন, আমরা যদি আশিক রাসূল হই, তাহলে আমাদের কিন্তু দেখেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক হাবশী গোলাম, কিন্তু আজকে রাসূলকে ভালোবাসার কারণে এই হাবশী গোলামে তার নাম হয়েছে আশিক রাসূল বিলাল। আজকে রাসূলকে ভালোবাসার নামে মদিনা শরীফে তার নামে একটা মসজিদ আছে। আজকে রাসূলকে ভালোবাসার নামে সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিদের মধ্যে তিনি একজন। তা আশিক রাসূল ভাইরা, আপনারা যদি মহান মুর্শিদের এই আদর্শ ধরে রাখতে চান, আপনাদের পরিবারের মধ্যে আগে আশিক রাসূল বানান, পরিবারের মানুষকে বানান, বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি এই পর্যায়ে বিদায় নিব। আজকের দিনে এই পবিত্র অনুষ্ঠানে, আজকের পূর্ণিমার চাঁদে বাবা ধন্যবাদ অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আমরা আল্লাহ যেন আমাদের কবুল করেন।